4 সিটিতে একযোগে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হলো এবং আগামী 20 তারিখ থেকে সারা দেশে একযোগে এই টিকাদান কর্মসূচি চলবে। 95% শিশুকে এই বিশেষ করে 6 মাস থেকে 5 বছর শিশুদের যদি টিকার আওতায় আনা যায় তাহলে আগামী 1 মাসের মধ্যে এখন যে সংক্রমণ দেখা যাচ্ছে সেই সংক্রমণ কমে আসবে এবং মৃত্যুর যে শতকরা হার সেটিও কমে আসবে। কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটিতে স্বাস্থ্যমন্ত্রী এই জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন এবং তারপর থেকে কিন্তু 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের টিকা দেয়া হচ্ছে, অর্থাৎ যারা আগে টিকা নিয়েছে কিংবা টিকা নেয়নি সবাই এই টিকার আওতায় টিকা নিতে পারছেন। এবং কিছুক্ষণ আগেই এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। একটা বিষয় সেটি বলে রাখতে চাই যে গত 5 এপ্রিল আর যে 30টি স্পট অর্থাৎ হটস্পট চিহ্নিত করা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনেস্কো এবং দেশি বিদেশি বিশেষজ্ঞরা তারা বলেছিলেন যে এই 30টি স্পট হচ্ছে বেশি সংক্রমণ হামের হয়েছে, যে কারণে গত 5 এপ্রিল থেকে এই 30টি স্পটে টিকাদান কর্মসূচি শুরু হয় এবং সেখানে চলছে এখনো। ঠিক এরপরে আজকে 4 সিটিতে একযোগে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হলো এবং আগামী 20 তারিখ থেকে সারা দেশে একযোগে এই টিকাদান কর্মসূচি চলবে। তবে একই সঙ্গে একটি বিষয় বলে রাখতে চাই যে ঢাকা 2 সিটি অর্থাৎ ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর এই 2 সিটিতেই সকাল থেকেই শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি এবং প্রায় স্থায়ী এবং অস্থায়ী মিলে 1000-এর মতন ক্যাম্প করা হয়েছে টিকাদানের জন্য। সেখান থেকেই বাচ্চারা টিকা নিতে পারবেন এবং যেটুকু জানতে পারছি যে এইটি হওয়ার পর অর্থাৎ এই কর্মসূচি আগামী 2 সপ্তাহ ধরে চলবে। এরপরে স্কুলে এই টিকাদান কর্মসূচিও শুরু করবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এই 4 সিটিতে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যে 12,19,000 শিশুকে এই 4 সিটিতে টিকা দেওয়া হবে। এবং একই সঙ্গে আজকে যে অনুষ্ঠান ছিল উদ্বোধনী অনুষ্ঠান, এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ছিল, ইউনেস্কোর প্রতিনিধি ছিল, স্বাস্থ্যমন্ত্রী ছিল। তারা যেটি বলেছেন যে এই যেহেতু ঢাকা একটি হচ্ছে খুবই জনসংখ্যা বহুল রাজধানী, সুতরাং এই ঢাকা 2 সিটিতে যদি শিশুদের প্রায় 95% শিশুদের যদি এই টিকার আওতায় নিয়ে আসা যায় তাহলে হামের যে সংক্রমণ সেই সংক্রমণ কিন্তু অনেকখানি কমিয়ে আনা যাবে। একই সঙ্গে বিশেষজ্ঞরা যদি বলার চেষ্টা করছেন যে প্রায় 95% শিশুকে এই বিশেষ করে 6 মাস থেকে 5 বছর শিশুদের যদি টিকার আওতায় আনা যায় তাহলে আগামী 1 মাসের মধ্যে এখন যে সংক্রমণ দেখা যাচ্ছে সেই সংক্রমণ কমে আসবে এবং মৃত্যুর যে শতকরা হার সেটিও কমে আসবে। প্রতিদিন যে আমরা জানতে পারছি যে দেশের বিভিন্ন স্থান থেকে যে শিশুরা মারা যাচ্ছে হামের কারণে সেটিও কমে আসবে। সুতরাং জরুরি ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো এবং দেশি বিদেশি বিশেষজ্ঞরা এবং টিকা বিষয়ক যারা বিশেষজ্ঞ আছে তারা কিন্তু এই বিষয়টি সবচেয়ে বেশি জোর দিচ্ছেন, অর্থাৎ টিকাদানটাকেই তারা মূলত জোর দিচ্ছেন এবং এই টিকাদান কর্মসূচির মাধ্যমেই আগামী 1 মাসের মধ্যে হামের যে প্রকোপ সেটি কমে আসবে এবং আগামী 20 তারিখ থেকে সারা দেশে একযোগে এই টিকাদান কর্মসূচি শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়।